সালার থেকে মহাকাশে মুর্শিদাবাদের গর্ব মোহাম্মদ মমতাজুল হাসানের অসাধারণ সাফল্য। মুর্শিদাবাদের সালারের সন্তান মোহাম্মদ মমতাজুল হাসান আজ ইতিহাস করলেন। এক মধ্যবিত্ত পরিবারের জন্ম, প্রতিকূলতা ছিল সঙ্গী, তবুও থেমে যাননি। অদম্য ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে আজ তিনি পৌঁছে গেলেন দেশের অন্যতম গর্ব ইসরোতে একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে। প্রযুক্তির শিক্ষায় নিজেকে গড়ে তুলে মমতাজুল প্রমাণ করলেন, স্বপ্ন যদি বড় হয়, সাহস থাকলে সালারের মাটিতেও জন্ম হতে পারে। মহাকাশ বিজয় যাত্রা, তার এই অসাধারণ অর্জন শুধুমাত্র পারিবারিক নয়, গোটা মুর্শিদাবাদ তথা বাংলার গর্ব। মোহাম্মদ মমতাজুল হাসানকে জানাই আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা। ভালো লাগছে খুব, এরকম এক্সপেকটেশন করিনি কখনো, কিন্তু হয়ে গেছে। আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইসরোর ইঞ্জিনিয়ার? এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, মে মাসে। এই অনুভূতিটা একটু যদি জানাবেন আমাদেরকে। বলে প্রকাশ করা যাবে না, একদম অন্যরকম অনুভূতি। আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে, মুর্শিদাবাদের গল্প। আচ্ছা, একটা কথাই বলতে চাই, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম আর মাইন্ড সেট, এই দুটো জিনিস ব্যাস। তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেস এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার? স্পেস এজেন্সি আমার পার্টিকুলারভাবে সিলেকশন ছিল না। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে 1-2 মাস কাজ করেছি, তারপর থেকে গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছিলাম। তো এক্সাম অনেক দিয়েছি, তো এটাও দিয়েছি, এটা লেগে গেছে। এটাই ব্যাপার হচ্ছে। বাড়িতে দুজনেরই, বাবা মা দুজনের, আর দাদারও। তুমি যখন জানতে পারলে যে তোমার পারফরম্যান্স সিলেকশন হয়েছে, তারপরে অনুভূতিটা একটু আমাদের যদি শেয়ার করতে। সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিলো তখন খুশিতে আর কি। বাবা মাও অনেক খুশি। তোমার এক্সাক্ট বাড়িটা কোথায়? সালারায় পূর্ব শেখপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে। আসল বাড়ি তালিবপুর আগে ছিল, এখন সালারায় আছে। 2003 সালে চলে এসেছি আমরা। বর্তমান সময়ে তো যুব সমাজ মোবাইলমুখী। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কী বলবো? ফোন মোবাইলটাকে কাজে লাগাতে পারে। অনলাইনে এখন অনেক কিছু হয়, খারাপ জিনিস ভালো জিনিস দুটোই পাওয়া যায়। মোবাইলে ভালো দিক হ্যাঁ, আছে, খারাপ দিক আছে। ভালো দিকটা যেভাবে কাজে লাগাবে সেরকম হবে ফল। তাহলে আপনি কবে যাচ্ছেন? আগস্টে। তাহলে আপনাকে এবার ইসরোতেই দেখা যাবে। হ্যাঁ, ওখানেই দেখা যাবে আপাতত। মমতাজুল হাসান। বাবার নাম? আসগর আলী, ইনি আমার বাবা। আচ্ছা, আমি খবরটা নিউজটা যখন পেলাম, আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিলো। আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে। তারপরেই একটু সামনে নিয়ে 2 টাকার নামাজ পড়েছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে। সেইটা আমার প্রথম এবং আমি প্রথম মাধ্যমিক যখন পাস করে, ওকে বললাম তুমি টেকনিক্যাল যা লাইনে পড়ো, আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে। তা বললো ঠিক আছে, আমি তাই করবো। এবং আমি যখন জিয়াগঞ্জকে ভর্তি করলাম যে সিইটি কলেজে, ও নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি। তখন বয়স 14 বছর প্লাস। হ্যাঁ, তখন ওর ভিতর থেকে আমি দেখেছিলাম একটা আবেগ, পড়াশোনা করার প্রতি একটা নেশা। হ্যাঁ, আমি করবো, যে তোমরা যেটা আমাকে বেছে নিয়েছো ওইভাবে আমি ওতেই সফল হবো, এরকম একটা ভেবেছিল আর কি। তো আমি সালারের রেজিস্টার বিষয়ে কপি রাইটার, আর আমার ওয়াইফ কালীপুর হাই স্কুলে প্যারা টিচার, হিস্ট্রি সাবজেক্ট। গার্জিয়ান হিসাবে আমি সত্যিই খুশি খুব। এবং আমি ওকে বলেছি যে তোমাকে দেখে অনেকে শিখবে এলাকার। হ্যাঁ, তোটা মুর্শিদাবাদ, তোটা সালারের গর্ব। হ্যাঁ, অবশ্য সেটা ও নিজেও এটা অনুভব করেছে, বুঝতে পেরেছে যে আমি একটা আইকন হয়ে গেছি। এবং ওর সেটা বুঝতে অত না পারলেও ভিতর বুঝতে পারছে হয়তো, ও তো ছোটো অনেক। তবুও আমি ওকে বলবো যে তোমাকে যে দেখে যেন প্রেরণা পায় সবাই, এই এলাকার ছেলেরা, আগামী যারা প্রজন্ম উঠছে সেই প্রজন্মের ছেলেরা যেন অনুপ্রেরণা পায় একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হওয়ার। এটা তোমার কাছ থেকে আশা করি পাবে। আমি আশা ছেলেকে বর্তমানে সমাজের একটু আমাদের এই এলাকার মানুষের জন্য একটু যেন চিন্তাভাবনা করে, এটাই একটা দিতে চাই আর কি। আমার নাম মোহাম্মদ আসগর আলী। ছেলের নাম কি আপনার? মমতাজুল হাসান, ডাকনাম অয়ন।